মুসলমান ভাইরাও ওই নবীর বাবা আশিক আমার নবীজি রওজাতে এসেছেন একদিন হয়ে যায় পানিও পান করে নাও খাই নাও দুদিন চলে যায় পানিও পান করে নাও খাই নাও যার সঙ্গে বাবাজি মক্কা শরীফের অনেকে মানুষ মদিনা শরীফের অনেকে মানুষ ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করতেছে বলে ভাই তোমাকে 3 দিন ধরে আমি দেখতেছি তুমি খাওয়া দাওয়া করো না পানিও পান করো না কিসের জন্য বেরাদার আমি নবীর আশিকটা বলতেছে বলো গো গ্রামবাসীরাও আমি এই কারোর জন্য খাই নাও আমাকে নবীজি যতক্ষণ না খাবে আমি ততক্ষণ খাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি রওজা থেকে বলতেছে এই পাগল তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি আমি তো মাজারে আল্লাহর কাছে কথা বলি তোমার কথাগুলো শুনতেছি বলো গো নবীজি ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যতক্ষণ আমাকে না খাইয়ে দিবেন খাবো না গো নবী আপনি খাইয়ে দিলে খাবো নাইলে আপনার জন্য জীবনটা দিয়ে দেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবাজি ওই নবীর আশিকটাও আমার নবীজি রওজাতে বাবাজি ঢিলানা দিয়ে ঠ্যাক দিয়ে বাবা চোখের ঘুমটা চলে এসেছে যেমন বাবা চোখের ঘুমটা চলে আসাও ওই ব্যক্তিটা আমার নবীকে স্বপ্নই বাবা দিদার করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নে যখন বাবা দিদার করাও আমার নবীজি বলতেছে বলে কেন খাবে না ওগো নবীজি আমাকে যদি আপনি খাইয়ে দেন খাবো নাইলে খাবো না আমার নবীজি দুটা বাবা রুটি দিয়েছে রুটি দিতে বাবা এলাও তুমি খেয়ে নাও ও আমার আশিক নাও তোমাকে দুটা রুটি দিলাম তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও বাবাজি ওই নবীর আশিকটা রুটিটা খেতে 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 বাবাজি 1.5 খানা রুটি খেয়ে নিয়েছে হাতে বাবা আধখান রুটি রয়েছে বাবা স্বপ্নেতে রুটি খায় যখন বাবা নবীর আশিকটার ঘুমটা ভেঙে গেছে আল্লাহর কি কুদরত আধখানা রুটি বাবা সত্যিকারে ধরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীকে যেন স্বপ্নেতে দেখিবে বাবা তারাই সত্যিকারে নবীকে দেখেছি কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে সারা দুনিয়ার মানুষের রূপ ধারণ করতে পারবে ইবলিস কিন্তু আমার নবীজির রূপ ধারণ করতে পারবে না এ বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও এই নবীর আশিকটা বলতেছে গো নবীজি আপনাকে আমি স্বপ্নেতে দিদার করে নিয়েছি মানে আমার জন্য জান্নাত অজীব হয়ে গেছে সুবহানাল্লাহ 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 বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরাও তোমরা যখন দিলটাকে পরিষ্কার করবে অন্তরটাকে যখন পরিষ্কার করবে যখন তুমি
নামাজ পড়বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বান্দার নামাজ কারেন্টের মতো কবুল করে নেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার নবী ফয়সালা দিয়েছি ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমরা এতিমের সেবা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এতিম মানে বুঝেন তো নাকি যা বাপ মা নাই তাকে বলা হয় এতিম আর আমার নবীজি বলেছে এতিমের যারা সেবা করবে মরার পরে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আমরা কিছুদিন আগেই ঈদুল ফিতরের নামাজ পড়লাম তারপরে আমরা রমজান মাসে 30টা রোজাও রেখেছি ঠিক না জি আসুন আমার নবীজি ঈদুল ফিতরের নামাজ পড়াতে যাবেন হুজরা মুবারক থেকে বেরিয়েছেন বেরিয়ে যাওয়ার পরে নবী আমার টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে বাবা রাস্তার মাঝে এক জায়গাতে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে কি করছে খেলাধুলা ওই বাচ্চাদের মধ্যে দেখতেছে একটা বাচ্চা ছিঁড়া কাপড় জামা পড়েছে পুরাতন জামা আর বসে বসে হাও হাও করে কান্না করতেছে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি দেখতেছে ওই বাচ্চাদের মধ্যে বাবাজি তারা নতুন নতুন পোশাক পরেছে এবং তার আব্বারাও বাচ্চাদের হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নামাজ পড়তে নিয়ে যেতেছে ওই বাচ্চাটা বসে বসে কান্না করতেছে বলে আল্লাহ আমার তো কেউ নাই আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি বাচ্চাটার কাছে গিয়ে আমার নবীজি রহমতের হাত কানা মাথার উপরে রেখেছে এ বাচ্চা তুমি কান্না করছো কেন বলো না বাচ্চাটা শুধু চোখের পানি ঝরঝর করে ফেলায়া কান্না করতেছে আমার নবীজি বলতেছে গো বাচ্চারাও তুমি কান্না করছো কেন বলো না বাচ্চাটা বলছো গো নবীজি দেখেন না কত কত বাচ্চারা নতুন পোশাক পরেছে ঈদের মাঠে নামাজ পড়তে যাচ্ছে গো নবী আমার কাছে তো সেই রকম নতুন পোশাক নাই ও গো নবীজি তার জন্য আমি কান্না করতেছি ও গো নবীজি আমার আব্বাও নাই মাও দুনিয়াতে বেঁচে নাই ও গো নবীজি আমি কখন থেকে দেখছি ওই ছেলেদের বাপেরা তাদেরকে গোসল করায়া দিতেছে নতুন নতুন পোশাক পরায়া দিতেছে তাদেরকে আতর লাগায়া দিতেছে তাদেরকে সুরমা লাগায়া দিতেছে ও গো নবীজি আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে বাচ্চাটা বলছো গো নবীজি আমার আব্বা যুদ্ধ করতে গিয়া আমার আব্বা শহীদ হয়ে গেছে আমার মা অন্য জনাকে বিয়ে করে মা ফেলে দিয়ে চলে গেছে আমার নবীজি চোখের পানি ঝরায়া বাবা ফেলতে লেগেছে বাবা বাচ্চাটাকে বলছে বাচ্চা কেঁদো না চলো তুমি আমার বাড়িতে বাচ্চাটাকে বাবা এতিম ছেলে বাচ্চাটাকে টক টক করে বাবাজি বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম আবার নবীজি নিজের হাত মুবারকের দ্বারাতে বাচ্চাটাকে বাবা সুন্দর করে গোসল করায়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী ওই এতিম ছিলেন বাবা হারা কত যন্ত্রণা মা হারা কত যন্ত্রণা আমার রহমতের নবী নূরে মুজাসসাম এতিমদেরকে খুব বাবা ভালোবাসতেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম আমার নবীজি যখন গোসল করায়া দিলেন গোসল করায়া দেওয়ার পরে বাবাজি নতুন জামা পরিধান করে দিলেন নতুন জামা যখন আপনার পরিধান করার পরে শরীরে বাবা আতর লাগায়া দিল চোখে বাবা সুরমা লাগায়া দিল আমার নবীজি ওই এতিম বাচ্চাটাকে কাঁধের উপরে বাবা তুলে নিয়ে টুক টুক করে বাবাও ঈদগাহ ময়দানে যায় আমার নবীজি বলছে ও ছেলে বলো নাও তুমি খুশি কি খুশি না বলো বাচ্চাটা কথা বলে নাও আব্বা আব্বা করে কান্না করতেছে বাবা আব্বা করে কান্না করতেছে আমার নবীজি বলছো গো বাচ্চা তুমি আব্বার জন্য কান্না করতেছো তুমি আমাকে আব্বা বলিও তুমি যদি আমাকে আব্বা
মা বলো তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার চাচা হবে হযরতে আলী, ইমাম হাসান ইমাম হুসাইন হবে তোমার ভাই, এবং তোমার বোন হবে খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, ওই বাচ্চাটার বাবাজি চোখ দিয়া যখন পানি পড়া বন্ধ হয়ে গেল, বাবাজি বাচ্চাটা বলছে ওগো নবীজি, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার বোন নাই, ভাই নাই, চাচা নাই। ওগো নবীজি আমি যখন ভাই পেয়ে গেছি, আব্বা পেয়ে গেছি, মা পেয়ে গেছি, বোন যখন পেয়ে গেছি গো নবী, আবার মতো জান্নাতি সন্তান কেউ না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে ঈদগাহ ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ডান দিকে বাবা ঈদের মাঠে নামাজ যখন নবী আমার শুরু করে দিলেন, বাবা নামাজ যখন শুরু করে দাও, ডানে বামে যখন বাবা সালাম ফেরালেন, আমার নবীজি খুতবা পড়তে লাগলেন। বাবা খুতবা যখন পড়া হয়ে গেল, আমার নবীজি দোয়া করার সময়তে চোখের পানি জড়ায় জড়ায় কান্না করতেছে। যখন বাবা দোয়া সমাপ্ত করা হলো, নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত খুশির দিনে কান্না করছেন কেন? আমার নবীজি বলছে গো সাহাবীরাও, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমি দেখলাম আমার কিছু কিছু সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে হাজির হয়েছে। আমি তারই জন্য ওই সাহাবীদের জন্য কান্না করতেছি। ও আমার সাহাবীরা, ওই সাহাবীদের জন্য কান্না করতেছি। শুধু তাই নয়, যত আমার উম্মত আছে যারা গরিব হবে একটা পোশাক কিনে ঈদের মাঠে নামাজ পড়তে যেতে পারবে না, ওগো আমার সাহাবীরা, সেই উম্মতের জন্য আমি কান্না করতে থাকবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা বলছো গো নবীজি, ওগো দয়ার নবীজি আপনি একটা কথা বলুন না। ওগো নবীজি আজকে ঈদের মাঠে যারা ছিড়া ছিড়া জামা আপনার কিনা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, ওগো নবীজি তারা কি সুন্দর লেবাস পাবে না? বেরাদার আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও সাহাবীরা যারা ঈদের মাঠে ছিড়া ছিড়া কাপড় পরে পড়তে নামাজ পড়তে যায়, আমার নবীজি বলতেছে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলো, সাহাবীরা বলছো গো নবীজি আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না? আমার নবীজি ফয়সালা দিলে বলো গো আমার সাহাবীরা, তোমরা যদি ওই গরিব সাহাবীদেরকে তোমরা যদি জামা কিনে দাও, গরিব সাহাবীদেরকে যদি টাকা পয়সা দান করো, তাইলে পরে তোমাদেরকেও কাল হাসরের মাঠে জান্নাতি পোশাক পরিধান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বোঝা গেল রে বাবা, আমার নবীজি এতিমের নবী, আমার নবী গরিবের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী পাথরের নবী, আমার নবী বারাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাম, সারা কুল কায়নাতের নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি আপনাকে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা তাইলে বলুন না রহমাতের নবীকে কে কে মোহাব্বত করেন? হাত তুলেন। আছেন না? একটা ভাই হবে 2000 ইট খোদার ঘর মসজিদে নবীর মোহাব্বতে, একজন কাছে আবার ওয়াজের দিকে যাবে, একটা ভাইয়ের কাছে 2000 ইট হবে না? কি গো, মরে গেলে টাকা পয়সা সব ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা? জি, 3 টুকরা কাফন আপনাকে পরিধান করে কবর শুইয়ে দিবে। আমার মায়েদেরকে 5 টুকরা কাফন পরিয়ে কবর শুইয়ে দিবে। একটা ভাই আছেন নবীর মোহাব্বতে 2000 ইট খোদার ঘর মসজিদে, এই টাকা বাবা পানিতে পড়বে না, খোদার ঘরে দান করলে আর সে মোয়াল্লা জমা হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছেন কেউ হবে?
2000 ইট আছে কেউ? আমি তার জন্য দোয়া করে দিব। আছেন? একটা ভাই হবে না? একটা ভাই হবে না? 2000 টাকা, এই 2000 ইট হবে ইনশাআল্লাহ হবে। তবে আমার মনে হচ্ছে যে আরো একটু মানে ওয়াজ শোনাতে হবে নাকি গো? আচ্ছা, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? এটা হাত তোলেন না, কে কে বুঝছেন একটু হাত তোলেন দেখি। 100 টাকা দিয়েছে হামেশার নামে। আল্লাহ এ হামেশা বিবিকে আল্লাহ গো তুমি খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিও, জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, একটা ভাই দেন 1000 ইট দেন, দুইটা ভাই মিলিয়ে একজন 1000 আর একজন 1000 দেন, 2000 দেন। তারপর আবার ওয়াজের দিকে যাব, ইনশাআল্লাহ হবে। যারা নাবির কি নাম তাজু শেখ দিয়েছে 100 টাকা। আল্লাহ কিনা দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি দেখলে পরে বোঝা যায় নাবির আশিক, নাবির প্রেমিক, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম মনসার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ তার বাড়িতে বরকত দিও, জোরে কোন আল্লাহ মাবিন। আল্লাহু আমিন। আসুন তাই কমালতেছে জামানা দিবানা, জোরে একবার বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহাব শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাড়িতে বরকত দান করুন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কেরাও তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলদার আলী সুবহানাল্লাহ, নামও যেমন দিলদার, কামও তেমন দিলদার, ঠিক না? 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার চিল্লে বলো ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ে, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, চল আপনাদেরকে আর একটা বাবাজি ঘটনা শোনাই। বাবাজি পবিত্র রমজান মাসে আমার নবীজি বাবা যাকাতের টাকা পেয়েছে, ফিতরার টাকা পেয়েছে। সমস্ত নবী সাহাবীরাও বাবাজি নবীকে যাকাতের টাকা দিয়েছে, ফিতরার টাকা দিয়েছে। বাবা অনেক কিছু হয়েছে। আমার নবীজি মনে মনে চিন্তা করতে বলছে, গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এই টাকাগুলো কাকে মালিক বানাবো, কার কাছে টাকাগুলো রাখবো? আমার নবী মুস্তাফা সাহেবেল আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেগম দিয়েছে 30 টাকা না 40 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই ঘটনাটা বাবা মজার ঘটনা, মন দিয়ে শুনে যান বাবাজি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি ডাকালো। এই আবু হুরায়রা আমার কাছে শুনে যাও, শুনে যাও, শুনে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে বাবা আসলেন। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম মঈজউদ্দিন শেখ মিতু দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ জাযাতে যে নিয়তে দিয়েছে আল্লাহ 500 টাকা তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগারে বরকত দিন। উজেফা বেবে দিয়েছে 200 টাকা। আল্লাহ গো খাতুনা জান্নাতের মতো নারী বানায়া নিন, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায়া নিন। আর একজন মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিন। আমি জানি এই মা এদিকার মা বোনেরা গত বছর খুবই দান করেছিল বাবা, এবারও দান করবে ইনশাআল্লাহ।
রেনোদা বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মাদার সামানে কেরামাও চল বাবা জাগিয়ে যাই। আমার নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, ওগো আবু হুরায়রা, আমার কাছে কিছু যাকাতের টাকা এবং ফিতরার টাকাগুলো আছে, তোমার কাছে এই টাকাগুলো যত্ন করে রেখে দাও। এই যাকাতের টাকা ফিতরার টাকাগুলো আমি ফকির মিসকিনকে বিলি করে দেও। আবু হুরায়রা, এই টাকাগুলো নিয়ে যে তোমার বাড়িতে সুন্দর করে রাখো। আমি যখন তোমাকে নিয়ে ডাকবো তখন তুমি টাকাগুলো নিয়ে আসবে। আমি সমস্ত ফকির মিসকিনের মধ্যে আমি বিলি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানে কেরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ওই যাকাতের টাকাগুলো নিয়ে বাবাজি নিজের বাড়িতে বাবা রেখেছেন। এই বাবা এদিকে মন দেন বাবা। যাকাতের টাকাগুলো রেখেছে। রাখার পরে বাবাদের সোনামানি গভীর রাত্রিতে একটা চোর ঢুকেছে আবু হুরায়রার বাড়িতে। কি ঢুকেছে? চোর। চোর ওই যাকাতের টাকাগুলো চুরি করার জন্য। যখনই বাবা যে চুরি করে হাত দিতে যাবে অমনি বাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার পাকড়াও করে নিয়েছে। মারুফা বিবি দিয়েছে স্বামীর নামে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাই, এই সুনামানি কেরাও ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা মা জননীরাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোরটাকে পাকড়াও করেছে। এ চোর বল বল, তুই কেন আমার বাড়িতে চুরি করতে এসেছিস? তোকে ছাড়া হবে না। চোরটা বলতেছে, বলো গো হুজুর, আমাকে আজকে দিনটা ছেড়ে দিন। আমি গরিব মানুষ, আমি খেতে পাই না, তার জন্য আপনার বাড়িতে চুরি করতে এসেছি। আর একজন মহিলা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা ওগো আমার বাবাজি একটু মন দিয়ে শুনে যান। বিরাদর ইসলাম মাদার সামানে কেরাম ওই চোরটা বলছে, বলো হুজুর আমাকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি তিনাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে চোরটা আবার দিনকার দিনে বাবাজি এসেছে। আসার পরে চোরটা আবার যাকাতের টাকাগুলো চুরি করতে এসেছে। বাবা আবার দ্বিতীয় দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চুরি করতে যাবে কি চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তৃতীয় দিন চোরটাকে ধরে নিয়েছে। বলতেছে, হুজুর গো, আজকে আমার বেয়াদবি maaf করে দিন, আমি আর চুরি করতে আসব না। বাবাজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই চোর, তোমার সাহস কত? তুমি আমার বাড়িতে একদিন নয় 2 দিন চুরি করতে এসেছো। তোমাকে আজকে আমি ছাড়ব না। আজকে তোমাকে বেঁধে রাখবো। চোরটা বাবা কানতে লেগেছে, বলে, এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনুন না, আমার বাড়িতে ছোট ছোট বাল বাচ্চা আছে, আমার বাড়িতে বিবি আছে, আমার বিবিরা বাল বাচ্চারা খেতে পায় না, তার জন্য তোমার বাড়িতে চুরি করার জন্য এসেছি। আজকে ছেড়ে দিন, আমি আর চুরি করতে আসব না। তৃতীয় দিন বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে বাবা যখন ছেড়ে দিলেন, বেরাদর ইসলাম আবার 3 দিনকার দিনে চোরটা বাবাজি গভীর রাত্রিতে আবার চুরি করতে ঢুকেছে। যেমন যাকাতের হাতে বাবাজি হাত দিতে যাবে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বাবা পাকড়াও করেছে। এই চোর, আজকে তোমাকে ছাড়ব না। একদিন ছাড়লাম, 2 দিন ছাড়লাম, আজকে ছাড়ব না। আজকে তোমাকে বেঁধে রাখবো, আমার নবীজির দরবারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে তোমার জন্য আমি বিচার করব, কেন তুমি বারবার চুরি করতে আসতেছো। চোরটা বলছে, বলো গো হুজুর, আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা দোয়া শিখায়া দেব, আপনার বাড়ির কোনো জিনিস চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ছেড়ে দেন। আজকে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব যে আপনার বাড়ির আর কোনো জিনিস কেউ চুরি করতে পারবে না। আচ্ছা, চোর কোনদিন দোয়া বলে? ও শুধু শুধু খুঁজবে যে কখন পালাবো, কখন ধরা পড়লে পালাবে। কিন্তু এই চোরটা বলছে, হুজুর আমাকে ছেড়ে দেন, আপনাকে আজকে এমন একটা দোয়া বলে দেব, দোয়াটা আপনি যে জিনিসের প্রতি পড়বেন, ফু মারবেন, ওই জিনিস আর আপনার কেউ চুরি করতে পারবে না। যখন বাবাজি কথা বলার পরে ওই চোরটা বাবা দোয়াটা আপনার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি বলে দেওয়া হলো, বলে দেওয়ার পরে সকাল বেলাতে আমার নবীজির দরবারে এক পা দুপা করে যাচ্ছেন। বাবা আমার গায়বের সংবাদদাতা নবী বলতে, জগ আবু হুরায়রা তোমার মনটা এত শুকনা কেন, ঠোঁট গলা এত শুকিয়ে গেছে কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কিছুই বলেন না। আমার নবীজি বলতেছে, এ আবু হুরায়রা তোমার বাড়িতে চোর এসেছে, তার জন্য তোমার মনটা কি শুকিয়ে গেছে? জোরে বলেন না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, এ আবু হুরায়রা তুমি টেনশন করো না, তোমার বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত ওই চোরটা চুরি করতে এসেছে, এমন কি তোমাকে দোয়াও শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, তাইলে বলুন না আপনারা দোয়াটা শিখতে চান কি চান না? কি গো, শিখতে চান? যদি এই দোয়াটা জানেন বাবাজি একবার তো পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সনি কালো পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কই বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয়েছে চাচারা আলে গেছে একদিন জালসা দিয়ে, নাকি গো? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? কি গো, তারা কি আমার নবীর রূপ দেখেছিল? কি? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দরুদ পড়ে, যারা বলেন না সুবহানাল্লাহ, যারা নবীর নামে দরুদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নামে দরুদ পড়লে, নবীর নামে দরুদ পড়লে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, ওই বাচ্চাটাকে আলেমে দ্বীন বানায়া দাও। আমিন। মাঝেন আরে কখন আসলে এই ছেলেটা ওই লালবাগের গো, এই দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 100, আল্লাহ তাকে আলেমে দ্বীন বানায়া নিও। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। বাবা মুসলমান, এটা কত?
কে দিয়েছে এটা? মার্জিনা বিবি দিয়েছে 400 টাকা। আল্লাহ গো এই মার্জিনা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিন। আল্লাহ গো তিনাকে মা ফাতিমার সাথে জান্নাতি বানায়া নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজি বলতেছি বলো গো আবু হুরায়রা, এবং তোমাকে দোয়াও শিখায়া দিয়েছে। যদি দোয়াটা, যদি ঘরের জিনিসপত্র যদি ঠিক রাখতে চান, তাহলে আজকে আপনাদেরকে বলবো রে বাবা, আমল করবেন, বাড়িতে দোয়াটা পড়ে দিবেন, আপনার বাড়িতে জীবনও চোর ঢুকতে পারবে না। মেম্বার কই? মেম্বার সাহেব চলেছে? এত শর্টকাটে গো। এ দেখেন মেম্বারে দিয়েছি 2000 টাকা। আল্লাহ গো যা সাথে জেনিয়াতে দিয়েছে 2000। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনাকে আরো মেম্বারের পদ বাড়ায়া দিন। আরেকজন দিয়েছে মাইনুল দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি এ মা খালাও শুনেছেন, মা রাতের বেলা কো মা জনতা কই বলতেছে জন্ম বেনামে। দেখেন একজন বেনামে দিয়েছে মা। আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ গো মা জননীকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও। আল্লাহ গো আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ বাচ্চাটাকে আলেমে দিন বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বললে এ আবু হুরায়রা, তোমার বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন চোর এসেছে, তুমি ছেড়ে দিয়েছো, এমনকি তোমাকে চোরে একটা দুয়াও বলে গেছে। আচ্ছা বলুন না আপনারা শুনতে চান কি চান না? ঠিক আছে, শুনতে চান? হাত তোলেন। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, চলমা গোমা আগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার নারীরাও, তোমরা যদি খাতুনে জান্নাতের মাতে নারী হও, জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো নারীরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও। নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও। নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। নারী যদি হতে হয় বিবি আসিয়ার মতো হন। নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন। মরার পরে ওই মায়েদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, ও মা খালা, এবার করব আমার মায়েদের ওয়াজের পালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? মায়েদের ওয়াজ শুনবে গজল। কমেলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার। ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। হয়েছে না? এদিকের মা বোনেরা বাজার টাজার করে না, এদিকে স্বামীকে দিয়ে বাজার করে। আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা, বুঝলেন না?
রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করিলে কি দেখে থেকে, এ ঠিক না? এখনকার মেয়েদেরকে দেখবেন বাবাজি জিনিসের প্যান্ট পরেছে, মাথায় টুপে দিয়েছে, বাবাজি পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না মেয়ে, ঠিক না? বোঝা যায় না। এটাই কিয়ামতের আলামত। যেই সন্তান মহিলারা দেখেন বাবা বেলাল দিয়েছে 500 টাকা, হযরতে বেলালের সাথে তাকেও জান্নাতি বানায় দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তা কইতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমিক বেলাল, মদের জগতে ফিরে নতন করিয়াও আদান হাকিতে কাবার মিনার পরে। দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালোবাসা, আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। বাবাজি মুসলমান ভাইরাও, সূরা মানিকেরাও, চল মা জননী আপনাদেরকে কিছু আজ আমি শুনিয়ে যাই গো মা জননী। ও মা, হযরতে রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহা কেমন নারী ছিল? এই ওয়াজ শুনেছেন নাকি? শুনেছেন? আচ্ছা কে কে শুনেছেন একটু হাত তোলেন দেখি বাবা। কে কে শুনেছেন একটু হাত তোলেন না। মনে হয় শুনেনি এরা। আমার মায়েদের জন্য এই ওয়াজ দরকার আছে না নাই? একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, চলমা জননীরাও, একজন ব্যক্তির অন্তরে বেরাদের ইসলাম মজা সামানিকরাম, নবীজি রওজা দেখবে কত মনের বাসনা। একটা বাচ্চা মেয়ে দিয়েছে 200 টাকা। আল্লাহ ওই মহিলাকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিয়ে জোরে বলেন। বাবাজি একজন নবীর আশিক ছিল, মদিনাতে যাবে কিন্তু টাকার জন্য মদিনা যেতে পারে না। বাবাজি মনে চিন্তাও আল্লাহ গো মদিনাতে যাব, মক্কাতে হজ করতে যাব, কিন্তু গরিব ব্যক্তির কাছে বাবাজি টাকা নাই, কিভাবে সোনার মদিনায় যাবে? ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহর নেক বান্দাটা জমিনের বাবা কাজ করত, এক কথায় যাকে বলা হয় চাষি। কি বলা হয়? চাষি। ওই চাষির দিলেতে আমার নাবিজির মোহাব্বত ভরা। তিনি মনে মনে চিন্তা করছেন আমি যাব সোনার মদিনা। আচ্ছা আপনাদের কি মনে জাগে না যে আমরা মদিনা যাব? কি গো এই আমাদের শখ জাগে না? একটু হাত তুলে দেখেন না। আরে ঘুমিয়ে গেল নাকি গো, না কি ব্যাপার? এই এটা হাত তুলে বলেন মদিনা কি কে যাবে, একটা হাত তুলে বলেন। বাবাজি
রিঙ্কু দিয়েছে বাবার জন্য 500 টাকা। আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানায় আনিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, ওই চাষিটা মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমি একদিন মদিনাতে যাব, যেমন করে হোক যাব। কে দিয়েছে? মেয়েদের তরফ থেকে দিয়েছে 1100 টাকা। আল্লাহ গো যে মায়েরা দিয়েছে খাতুনে জান্নাতের মতো নারী বানায় আনিও, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই চাষিটা মনে একটা বুদ্ধি খাটালো, বাবাজি আমার তো জমিন আছে, জমিনে কাজ করব, ফসল ফলাবো, ওই জমিনের ফসল যখন আমি বিক্রি করব, হয়তো আমি 1% আমি মদিনাতে যাব, মক্কাতে যাওয়ার জন্য টাকাটা জমা রেখে দেব। পারভিনা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো পারভিনা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। বেরাদুল ইসলাম মাদার সামানে কিরাম, এই চাষিটা জমিনের কাজ করে 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 বাবা 3 বছরে বাবা একটা বড় অঙ্কের টাকা জমানো হয়ে গেছে, মদিনা যাওয়ার টাকা জমিয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদার সামানে কিরাম, মদিনা শরীফে যাওয়ার জন্য টাকা যখন বাবা জমে গেল, বাবা যে চাষির মনে কত আনন্দ, কত ফুর্তি, আমি নবীজি রওজা মুবারকে যাব। যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করে চাষি বলতে চাল, লাগো আমার বহুত দিনকার আশা, মদিনা যাব নবী রওজায়, আমি এবং মক্কাতে হজ করতে যাব। আর রাত্রে বেলা দোয়া করে আল্লাহকে যে সকাল বেলায় রওনা দিবে, ওই ব্যক্তির কাছে বাবাজি একজন এমন লোক এসেছে, আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এই শোনো, নবীর আশিক নবীর প্রেমিক যদি হতে চাও তো সঠিক নেক আমল করতে হবে, ঠিক কি না? জি জি। যখন সকাল হয়েছে, ওই চাষির বাড়িতে একজন গরিব মানুষ এসে বলছে, ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না, আমাকে একটু টাকার সাহায্য করুন, আমার বিটির যেন বিবাহটা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিবাহটা যেন দিতে পারি, হুজুর গো আপনি আমাকে আমার বিটির জন্য কিছু টাকা দান করায়া দিন। চাষিটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ আমার কাছে বাহাতি কোনো পয়সা নাই, আমার কাছে মদিনা শরীফে যাওয়ার টাকাটুকুনি আছে। বাবাজি এই চাষিটা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো আমার মদিনা মনে হয় আজ যাওয়া হলো না, আমি আর মনে হয় মক্কা যেতে পারবো না। বাবাজি ওই চাষিটা সম্পূর্ণ টাকাটা গরিব জনকে দান করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দান যখন বাবা করে দেওয়া, এই গরিব ভাইটা কত আনন্দ, কত ফুর্তি, আল্লাহ গো আমার বিটির বিবাহটা আমি দিতে পারবো, কত মনের আশা, কত মনের বাবাজি খুশি। বাবাজি টাকাটা নিয়ে বাবা চলে যায়। চিনি চাষে 3 বছর ধরে টাকা জমালো মদিনাতে যাওয়ার জন্য, বাবাও সে যেন মদিনা যেতে পারলো না। রাত্রে বাবা দিয়ে সার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। তাহাজ্জুদের নামাজের পর বাবা নবীর প্রতি বাবা 1 নয় 2 নয় 111 বার নবীর প্রতি দরুদ পড়তে 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 বাবা ওই আল্লাহর নেক বান্দা চাষিটাও বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমায়া যাওয়াও, বেরাদুল ইসলাম স্বপ্নে যুগে আমার নবীজি দিদার করতেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইনশাআল্লাহ, জোরকান জিন্দাবাদ, জিন্দাবাদ। কি বললা রে? কে দিয়েছে তুমি? সাফেলা বাবা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ওই ব্যক্তিটা বাবাজি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যখন যাই নামাজে ঘুমায়া গেছে, বাবাজি স্বপ্নেতে আমার নবীকে দিদার করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চাষিটা বলছে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মদিনাতে যাওয়ার জন্য টাকা জমালাম ওগো নবীজি যাওয়া তো হলো না আমার গায়েবের সংবাদদাতা নবী একটা বাচ্চা দিয়েছে আব্বার নামে 100 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে করনা আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা আমার নবীজি বলতেছে বলো গো চাচি ওগো আল্লাহর নেক বান্দা তুমি মদিনা যেতে পারোনি তো কি হয়েছে তুমি হাজিও হয়ে গেছো তুমি জান্নাতীও হয়ে গেছো চাষিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি কারণে আমি হলাম বলুন না তখন বলতেছে আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তুমি মদিনা শরীফ যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমিয়ে রেখেছিল আচ্ছা বলো না যেতে পারোনি তাতে কি তুমি বেজার হয়েছে নাকি চাষিটা চোখের পানি ফেলায় বলছো গো নবীজি আমি কষ্ট করে মদিনা দেখাবার জন্য টাকাকে জমিয়ে রাখলাম কিন্তু নবী গো মদিনা যেতে পারলাম না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছি বলো গো চাচি তুমি যে গরিব ব্যক্তিটাকে বিবাহ দেওয়ার জন্য তুমি সব টাকাগুলো দান করে দিয়েছো এতেই আল্লাহ খুশি হয়েও তোমাকে জান্নাতীও বানায়া নিয়েছে এমন কি তোমাকে হাজিও বানায়া নিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও এই চাষিটা কত বাবা আনন্দ কত খুশি যখন বাবাজি ঘুমখানা ভেঙে গেল সকাল বেলাতে ফজর নামাজ পড়ে বাবাজি টুক করে বিবির কাছে গিয়ে বলতেছে এ বিবি গো আজকে নবীকে স্বপ্নেতে আমি দিদার করলাম ওগো বিবি বেপরদা হয়ে চলো নাও বিবি গো তুমি নামাজ কাজা করো নাও ও বিবি তুমি আর কারোর সঙ্গে ঝগড়া করো না কারোর সঙ্গে গীবাত করো না আমি নবীকে স্বপ্নে দেখেছি তুমিও নবীকে স্বপ্নে দিদার করবা বিবি বলতেছে গো স্বামী আমি তাহলে দিদার করব বলে হ্যাঁ তুমি যদি সঠিক রাস্তায় চলো তুমিও নবীকে স্বপ্নে দিদার করবে জোরে কর বাবাজি মুসলমান ওগো আমার সোনা মানিকেরাও যখন বিবি কথা বলা ওগো আমার স্বামী আমি আর জীবনে কোনোদিন করব না গুনাহ ওগো আমার স্বামী আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला হয়ে গেলাম তারা বিবি দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ তারা বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম চল বাবাজি এগিয়ে যায় সুবহানাল্লাহ কি নাম হ্যাঁ সাঈদ আলী এই দেখেন সাঈদ আলী দিয়েছে 5000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জিন্দাবাদ সাঈদ আলী দিয়েছে 5000 টাকা আল্লাহ গো আল্লাহ আপনার নেক বান্দা খোদা গো আপনার ঘরেতে 5000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করুন আর সাঈদকে জান্নাতি বানায়া নিন ভাইয়ের নামে 500 টাকা শ্বশুরের নামে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ যে আসাতে জেনেতে দিয়ে চললো ভাইয়ের জন্য শ্বশুরের নামে 500 করে আল্লাহ তার মনের আশাকে কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এদিকে চাষের বিবি বলতেছে বলে স্বামী গো আমি আর বেপরদা হয়ে চলবো না আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো পর্দাও করব মিথ্যা কথা বলবো না সঠিক রাস্তায় চলবো জোরে বলুন না সুবহানাল্লাহ বিবিতে বলছে স্বামী গো আমি তো নামাজ পড়তে জানি না আমাকে নামাজ পড়া শিখায়া দেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন কোন বিবি বলে স্বামীকে যে স্বামী গো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আমাকে শিখাইয়া দেন এই কথা কেউ বলে
ও মা জননী, এই চাষির বিবি এমন হয়ে গেল জীবন নামাজ কাজা করে না গো মা। এই চাষির বিবি জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা না। এদিকার মা বোনেরা খুব ভালো, এরা সিরিয়াল দেখে না। আমি সেই ভগবানগুলোর কথা বলছি বাবা, যদি সিরিয়াল দেখতে পায় থাকলো জীবনে পড়ে, থাকলো জালসা পড়ে, আগে সিরিয়াল দেখবো তারপর কথা। এখানে কিছুদিন আগে ডোমকুলে জালসা করতে গেছিলাম, তো 8টা বেজে গেছে, তো সব মহিলারা বাবা লাইন ধরে নিয়েছে বাড়ি যাবার লেগে। আমার কমিটি ভাইকে বলছে, ভাই কি ব্যাপার গো, মহিলা গেলে পালিয়েছে এখানে? বলছে হুজুর আজকে জানেন না, আজকে হচ্ছে কিরণমালার শেষ দিন, তো তার জন্য সব দেখবার জন্য বাড়ি চলে যাচ্ছে। দেখেছেন, আর কিরণমালা দেখার জন্য বাবাজি বাড়ি পালিয়ে যায়। মাগো মরার পরে কবরে কিভাবে থাকবেন? তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? এর কথা বলে না ভাই? এই কবর যাবেন না? কে কে কবর যাবেন হাত তোলেন। সবাই যাবেন না? এমন তো মানুষ আছে যে আমি কবর যাবেন এই কথা বলে নাকি? জি, তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে জাতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? খুরশেদ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খুরশেদ শেখ দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান বাইরে তো কই বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? মানুষ যখন মারা যায় বুঝলেন, মানুষের দেহ থেকে যখন আত্মাটা বেরিয়ে যায় সবাইকে দেখে, কে যে মারা যায় সবাইকে দেখে, তখন বলে যে আমাকে গোসল করতে নিয়ে যেও না, আমাকে কবরে নিয়ে যেও না। যদি বেঈমানদার হয় বাবাজি বলে, আমাকে কবরে কেন তোমরা নিয়ে যাচ্ছ, তোমরা আমার কথা কেন শুনো না, কেন শুনো না? বাবারে যেই দিন তোমার মরণ হবে সেই দিন তুমি বুঝবে মরণের যন্ত্রণা কত। তাই কবি বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন হাসান শেখ সুবহানাল্লাহ। হাসান শেখ দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও, জান্নাতীয় বানায়া নিও। বাবাজি নাস্তার শেখ দিয়েছে বাপের জন্য 500 টাকা। আল্লাহ যে আসাতে চেনিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো আল্লাহ তিনার দানটা কবুল করে নিও, আল্লাহ তিনার আব্বাকে জান্নাতীয় বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম। তাই ও মা জননী ওই চাষির বিবিটা বলতেছি বলো গো স্বামী আমার, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি গো স্বামী, তবে আমি তো কোরআন পড়তে জানি না। ও গো আমার স্বামী, আপনি আমাকে কোরআন শিখায়া দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বলতেছে? চাষির বিবি বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, স্বামী গো আপনি আমাকে কোরআন পড়া শিখায়া দেন। স্বামীতে বলছে বিবি টেনশন করো না, আমি তোমাকে শিখায়া দেব। বাবাজি বিবিকে নিয়ে এক টাইমের মধ্যে বাবাজি কোরআন শিখাবার জন্য আরবি খানা শিখায়া দেয়। একদিন দুদিন 3 দিন 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, এ চাষির বিবি কোরআন শিখতে পারল না, কোরআন শিখতে পারল না। চাষির বিবি বলতেছে বলো গো আমার স্বামী, আমি তো 2 বছর আপনার কাছে পড়লাম, আমি তো কোরআন শরীফ পড়তে পারলাম না, এত চেষ্টা করে আমি কোরআন শিখতে পারলাম না গো স্বামী, এই দুঃখ কি রাখার জায়গা আছে নাকি? স্বামী তো বলছে বেবি গো টেনশন না, টেনশন নাই, আবারও 2 বছর পড়তে হবে। বিবি তো বলছে স্বামী গো আমার দ্বারা আর হবে না। ও মা কালা, কোন মা কোন ভাই যদি কোরআন শরীফ শিখতে গিয়ে যদি না শিখতে পারে, এত চেষ্টার উপর চেষ্টা করতেছে তবুও মাথায় ঢোকায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমার জন্য অফার আমি দিয়ে দিয়েছি, কোরআন শরীফের লাইন গুলো দেখাও নাকি, কোরআন শরীফ দেখাও নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি এই চাষের বিবি কি করলে বাবা মনটা খারাপ করি, বাবাজি রাত্রে বেলাতে কান্দে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি এত চেষ্টা করলাম কোরআন শিখতে পারলাম না, আল্লাহ গো আল্লাহ আমি কি কোরআন শিখতে পারবো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো, বলার পরে এই চাষির বিবি তাহাজ্জুদের নামাজ পড়তে 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 বাবাজি নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 111 বার দুরূদ পড়েছে। ওই চাষির বিবি নবীর সঙ্গে দিদার করতে লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার নবীজি বলতেছি বলো আল্লাহর নেক বান্দি তুমি এত কান্না করতেছো কেন? চাষির বিবিটা বলছে গো নবীজি আমি কান্না করতেছি একটার কারণে, 2 বছর ধরে আমার স্বামীর কাছে কোরআন শেখার জন্য চেষ্টা করলাম, আমি কোরআন শিখতেও পারলাম না, ধরতেও পারলাম না। আমার নবীজি কি যেন একটা জিনিস বের করে মহিলাকে বাবা পান করায়া দিল। আমার নবীজি বলছে গো মহিলা পড়তে লাগো পড়তে লাগো পড়তে লাগো। বলে কি? বলে কোরআন পড়ো। বাবাজি কোরআন পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন নবীকে স্বপ্নের সঙ্গে দিদার করা হলো, দিদার করার পরে সকালবেলাতে স্বামীতে বলছে বিবি গো দুঃখ করো না, আর 2 বছর পড়ো কোরআন শরীফ তুমি শিখে যাবা। বিবিতে বলছো গো স্বামী আমার আর কোরআন পড়বো না। বলে কেন? বলে আমি কোরআন শিখে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিখে শিখি নাই তাই নয়, আমি 30 পারার হাফিজাও হয়ে গেছি। সুবহানাল্লাহ। বলবেন না কপার হাফিজা? 30 পারার হাফিজা হয়ে গেছি।
স্বামীতে বলছো বলো বিবি তুমি তো ঠিকভাবে পড়াশোনা করতে পারছিলে না, কি ব্যাপার কোথা থেকে পেলে বলো না। তখন বাবাজি চাষির বিবি বলছে স্বামী গো আমি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছিলাম, আমার নবী মুস্তাফা কি যেন খাইয়ে দিল, অটোমেটিক 30 পারার হাফিজা হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি তাহলে চিন্তা করুন, আমাদের ঘরের মা বোনেরা বাবাজি কোরআন শরীফ পড়ে, কিন্তু বাবাজি বছরে পড়ে, কি গো ঠিক না? রমজান মাস যখন আসবে তখন তো ভুল ভাট্টে বাবাজি কোরআনটা পাড়ে টাক থেকে, না হলে পরে কোরআন শরীফে এত ধুলার পরে থাকি বাবা 12টা মাসের মধ্যে 11টা মাস কোরআনটাকে ফেলিয়েই রাখে। আবার কিছু মা আছে সকালবেলায় কোরআন না তেলাওয়াত করে আর মন কিন্তু শান্তি হয় না। জোরে বল ও মা কালাম, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন বান্দা বান্দিরা কালো দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, কালো দিয়েছে 500 টাকা, আল্লাহ কো যা সাথে জানিয়াতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই গো মা কালা বাইরাও, কোরআন যদি আমল করে কবরে যাও ওই কবরে নূরের আলা তৈয়ার হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, তোমাদের বাড়িতে যদি বরকত বাড়াতে চাও, পবিত্র কোরআন সকালবেলা ফজর নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো, সূরা রহমান তেলাওয়াত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ঠিক টাইম মতো এইরকম ভাবে বাড়িতে আমল করবে ওই বাড়িতে কোনো শয়তান ঢুকবে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না? তাহলে পড়বেন তো, এই কোরআন পড়বেন তো সকালবেলায়। তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বদরের মাঠ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তো জীবন একটা তো মরণ, তাই মিলে মিশে থাকবো দুনিয়ার থামা। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হয় এক হও করি আহ্বান। জোরে বলুন সুবহানাল্লাহ তাই সুবহানাল্লাহ। আমার মায়েদেরকে বলো মা গো এই চাষির বিবির মতো আপনারাও সঠিক রাস্তায় চলুন। এদিকে যখন 30 পারা হাফেজ হলেন, হাফিজা হওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম স্বামীতে বলছে বিবি তুমি তো 30 পারা হাফিজা হয়েছো, তো তুমি একটা কাজ করো, এই গ্রামে যতগুলি মহিলা আছে তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজে শিখিয়ে দাও, তাদেরকে তুমি কোরআন তেলাওয়াত পড়া শিখাইয়া দাও, তাদেরকে পর্দাতে রাখার তুমি চেষ্টা চালাও। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই মায়েদেরকে বলি মা যদি এলাকার ভিতরে যদি একজন যদি কেউ মানে পরস্কার মহিলা যদি থাকে তো তার সঙ্গে ওঠা বসা করেন,
তার সঙ্গে ওঠা বসা করেন, কিভাবে কি করবেন না করবেন আপনারা বসেন আর শুনবেন, আমল করবেন, দেখবেন মরার পরে খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতি হওয়া যাবে। সুবহানাল্লাহ, এটা যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, আমার বাবাজি টাইম কাছে আসলো, আমি আর বেশি লম্বা চড়া করব না। হয়তো প্রধান অতিথি সাহেব তিনি উপস্থিত ইনশাআল্লাহ হয়ে যাবে। মুআজ্জাজ সাহেব তুখার বক্তা, ওয়াজ শুনবেন তো জান ঠান্ডা হয়ে যাবে।